ওয়েলকাম ব্যাক। আজকে আমরা কথা বলবো লুকিজম চ্যাপ্টার 40 নিয়ে। এর আগের এপিসোডে আমরা দেখেছিলাম ড্যানিয়েল একটা রুটিন বানিয়েছিল যার মধ্যে সে 24 ঘন্টায় পড়াশোনা করবে, এবং আমরা দেখি ড্যানিয়েলের স্কুল টাইম থাকে সকাল 8:40 থেকে বিকাল 4টে পর্যন্ত। আর আমরা এই এপিসোডের স্টার্টিংয়েই দেখি যে ড্যানিয়েল আর যে একসঙ্গে বসে পড়াশোনা করছে। পাশের বেঞ্চে বসে থাকা স্টুডেন্টসরা নিজেদের মধ্যেই কথা বলতে থাকে, আর এ তো ড্যানিয়েল আর এটা তো যে, এরা দুজন এত কাছাকাছি কবে থেকে এলো। আর হ্যাঁ, এখানে তো ক্লাস মনিটরও আছে, এবং জানিস যে এখন এই ক্লাস মনিটরও খুব পড়াশোনা করছে। ওদের মধ্যে কথা হতে থাকে, এবং ওদের মধ্যে একজন বলে ক্লাস মনিটরটা কোনো কমবেরই নয়, ভালোই হয়েছে একটা লুজার অন্তত কোনো এক জায়গায় তো ভালো কাজ করছে ঘাটিয়া কাইকা। এইসব কথা শুনে ক্লাস মনিটর মনে মনে দাঁড়া যে হং, তোকে আমি মজা দেখাবো, আর একটু অপেক্ষা কর, তুই এই গাধাটাকে পড়াচ্ছিস আর আমি এই মাঝে এবারের এক্সামে ফার্স্ট হব। অ্যান্ড এর পরের সিনে আমরা দেখি যে ড্যানিয়েলকে অনেকগুলো সিডি দিয়েছে এবং বুকস, এবং এটা দেখে ড্যানিয়েল অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত কিছু, এইগুলো তোর সব পড়া হয়ে গেছে? আর এইগুলো সব পড়ার জন্য নাকি? এবং যে কোনো সাড়া দেয় না, সে জাস্ট মাথা নেড়ে হ্যাঁ বলে। এবং পাশ থেকে দুটো মেয়ে এসব জিনিস দেখে বলে এই সিডিগুলো তো নাকি খুবই দামি, এবং ওদের মধ্যে আরেকজন মেয়ে বলে হ্যাঁ, এইটা অনেকজনই বলে যে এই সিডিগুলোর খুবই দাম, সবাই কিনতে পারে না, এবং বলা বলি করতে থাকে যে সত্যি যে কতটা রিচ, এবং ড্যানিয়েল খুবই লাকি যে এরকম একটা বন্ধু পেয়েছে। এবং এইসব দেখে মনিটর মনে মনে ভাবে, এই আমিরজাদা যে নিজেকে কিভাবে জানি না, শুধু দামি দামি লেকচারের সিডি আর বই কিনলেই হয় না আর শুনলে হয় না, তার জন্য মাথায় বুদ্ধি থাকাও চাই। এবং আমরা দেখি, এবং ড্যানিয়েল মনে মনে ভাবে, অর্থাৎ ওর একটা ভয়েস ওভার আছে, স্কুলে আমি ক্লাসের ফার্স্ট বয় জের সাথে পড়াশোনা করি, আর স্কুল শেষ হয়ে গেলে আমি ডিউকের সাথে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করি। আমরা দেখি লাইব্রেরিতে ডিউক এবং ড্যানিয়েল একসঙ্গে পড়াশোনা করছে, এবং ড্যানিয়েল বলে, সরি ডিউক, আমার জন্যে তোর ভাই পড়াশোনায় খুবই ক্ষতি হচ্ছে। ডিউক হেসে বলে, আরে না না, এতে আমি তোকে পড়াতে গিয়ে আমিও অনেক কিছু শিখছি। এবং এটা দেখে চারপাশের স্টুডেন্টরা অবাক হয়ে যায় এবং কথা বলতে শুরু করে, এই দেখ, ওই ছেলেটা কে, ওই ছেলেটা খুবই হ্যান্ডসাম। অ্যান্ড ওই লাইব্রেরিতেই একটা মেয়ে বলে যে হ্যাঁ, আমি একটা ওই ছেলেটার ডেস্কে নোট রেখেছিলাম, বাট সে কোনো কিছু ওটা পাত্তা দেয় না। সত্যি ও খুবই হ্যান্ডসাম, এখানে আর কোনো নোট নেই, এটাকে লাভ লেটারের কথা বলা হচ্ছে, এবং ড্যানিয়েল ওটাকে কিছু পাত্তা দেয় না। এবং ওদের মধ্যে একটা ছেলে বলে, এই ওর পাশে থাকে মোটা ধ্যাবগো, ওই ছেলেটা কে রে, ওটা কি ওর বন্ধু নাকি? দেখে তো মনে হচ্ছে ওটা ওর চাকর। এবং এসব কথা অবভিয়াসলি ড্যানিয়েল অ্যান্ড ডিউকেরও কানে আসে, এবং ড্যানিয়েল মনে ভাবে, ডিউকের শরীর অ্যান্ড আমার আসল যে শরীরটা আছে সেইটা একই মতো। আমি বুঝি যে এখন কেমন ডিউক ফিল করছে আমার জন্যেই ও এখানে এসেছে। এবং ওখানকার লোক ডিউককে নিয়ে হাসাহাসি করতেই থাকে, কিন্তু ডিউক এইসবেতে পাত্তা না দিয়েই সে হেসে ড্যানিয়েলকে পড়াতে থাকে। এবং এটা দেখে ড্যানিয়েল, সে মনে ভাবে ডিউক হওয়া কিছুর ওপরই ফোকাস করছে না, সে শুধু নিজের পড়ার ওপরই ফোকাস করছে। ডিউক মনে মনে বলে, সত্যি ডিউক অত্যন্ত ট্যালেন্টেড এবং অসাধারণ। এবং ড্যানিয়েলের মন থেকে ডিউকে নিয়ে একটা রিসপেক্ট তৈরি হয়। এবং আমরা দেখি রাত্রিরে ড্যানিয়েল তার জবে যায়, সে কনভেনিয়েন্স স্টোরে, অ্যান্ড নিজের মোটা শরীরে ফিরে তার তখন ভয়েস ওভার আছে, স্কুলে আর লাইব্রেরিতে আমি পড়াশোনার বাদেও এখানে এসেও আমি পড়া করি, এখানে এসেও আমি আবার পড়াশোনা করি। এবং তখনই জয়ী বলে, এই তুই এটা ভুল করছিস, বোকা কোথাকারে, তুই কিচ্ছুই বুঝতে পারিস না, ইডিয়েট একটা, জয় ড্যানিয়েলকে বলে। এবং আমরা দেখি যে ড্যানিয়েলের জয়ের সাথে পড়াশোনা করতে একটু ফোকাসের প্রবলেম হয়, একটু কনসেন্ট্রেশনসে রাখা খুবই কঠিন হয়ে যায়, সেটা কেন দেখতেই পাচ্ছে। এবং এবং আমরা দেখি ড্যানিয়েলকে পড়াবার পর জয় ওখান থেকে চলে যায়, এবং জয় চলে যাওয়ার পর ড্যানিয়েল নিজের মনে ভাবে, আমি রাতে পড়লে আমি ভালোই ফোকাস করতে পারি, কিন্তু আমি এত বছর ধরে কি করছিলাম, এত সময় নষ্ট করেছি,
ড্যানিয়েল এটাও ভাবে যে জয়ী এত ঠান্ডার মধ্যে এরকম শর্টস জামা কেন পরে এসেছে, সেটা কেন পরে এসেছে তোমরা আমি জানতে পারি, কিন্তু ড্যানি এটা বুঝতে পারছে না। এবং আমরা দেখি নেক্সট ডেতে স্কুলে এক্সাম স্টার্ট হয়ে গেছে এবং সবাইকে যে যার কোয়েশ্চেন পেপারও দিয়ে দিয়েছে এবং কোয়েশ্চেন পেপার দেখে তো ড্যানিয়েল অবাকই হয়ে গেছে। এই প্রশ্নগুলো আমি সবই পড়েছি সে মনে বলতে থাকে এবং প্রত্যেকটার অ্যান্সারই সে দিতে থাকে। এবং এরকম করে সেকেন্ড পরীক্ষাটাতেও ড্যানিয়েল যা যা পড়েছিল সেইগুলো সবই চলে আসে, ডিউকের যা যা পড়িয়েছিল সেইগুলো, এবং ড্যানিয়েল সেটাতেও লিখে দেয়। কিন্তু সে থার্ড যে এক্সামটা যে ড্যানিয়েলের ছিল সেইটাতে থার্ড এক্সামে ড্যানিয়েল কোয়েশ্চেন পেপারটা দেখে এবং দেখে তার একটু পড়ে দেখে যে এই প্রশ্নগুলো সে আগে পড়েছে, সে কোয়েশ্চেনগুলো জানে, বাট এর অ্যান্সারগুলো ড্যানিয়েল যেই মাথায় মনে করতে যায় তার অন্য কিছুই মাথায় এসে যায় এবং সে হঠাৎ একটা নার্ভাস অ্যান্ড প্যানিক হয়েছে তখনই ঘুমিয়ে পড়ে এবং ড্যানিয়েল তখনই জেগে ওঠে তার মোটা শরীরে তার বাড়িতে। এবং ড্যানিয়েল এটাতে বুঝতে পারে যে আমি পরীক্ষার সময়তেও শরীর বদলাতে পারি এবং সে ভাবে যে এটা তো আমি আগেও করেছি, আগেও ফার্স্ট দিন স্কুলে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্ড আমাকে জয়ী সেবারে ডেকে দিয়েছিল, হ্যাঁ আমি এটা করতে পারি। এবং এটা করতে সে ভাবে আমি এখন কি করব, এবং সে ভাবে যে পরীক্ষার যে সে ভাবে যে এই তো এই কোশ্চেন গুলোই দেন পড়েছে, তার সামনেই বইটা খোলা থাকে এবং সে দেখা স্টার্ট করে এবং ড্যানিয়েল হঠাৎই বই দেখতে দেখতে আবার ঘুমিয়ে পড়ে এবং ড্যানিয়েল দেখে যে এই কোয়েশ্চেনটাই তো আমি কিছুক্ষণ আগে বাড়িতে আমি দেখলাম, এই কোয়েশ্চেনটাই এখানে। এবং ড্যানিয়েল সেটাকে পুরোপুরি ছেপে দেয় এবং তার মাথায় আসে আমি তো এইভাবে তো আমি যে কোয়েশ্চেনগুলো ভুলে গেছি সেইগুলো আমি লিখতেই পারি। এবং এবং ড্যানিয়েলের যে পেছনে বসে থাকা যে ছেলেটা থাকে তাকে বলে, এই ভাই তুই আমাকে একটু পরে ডেকে দিবি 5 মিনিট পর, যদি আমি না উঠি তুই আমাকে আবার জোরে ডাকবি, ঠিক আছে? এবং ড্যানিয়েল এরকম করে পুরোপুরি পরীক্ষাটাকেই ভালো মতন কমপ্লিট করে দেয় ছেপে। এবং আমরা দেখি যে স্কুলের ম্যাম এসে বলে যে এইবারের এই এক্সামে ফার্স্ট হয়েছে ড্যানিয়েল পার্ক। এইটা শুনে তো সবাই হতবাকই হয়ে যায় যে ড্যানিয়েল পার্ক ফার্স্ট হয়েছে এবং এটা দেখে তো ক্লাস মনিটর ভেঙেই পড়ে এবং সব ছেলেমেয়েরা বলতে থাকে সত্যি ড্যানিয়েলকে যেমন হ্যান্ডসাম দেখতে, তেমন ও পড়াশোনাতেও খুবই ভালো। ও একটা ট্রান্সফার স্টুডেন্ট হয়েও আমাদের স্কুলে এসে ফার্স্ট পজিশন গ্র্যাব করে নিয়েছে, সত্যি অসাধারণ। ক্লাস মনিটর আরো ভেঙে পড়ে যায় এবং অধৈর্য জোরে কাঁদতেই থাকে এবং এই মনিটরের কাঁদা দেখে ড্যানিয়েল মনে মনে ভাবে আমি খুবই ভুল করেছি, ওরা সবাই সত্যিই পরিশ্রম করেছিল। And তখন জয়ী এসে ড্যানিয়েলকে কংগ্রেচুলেশন করে অ্যান্ড জয়ী তখন মনে ভাবে যে আমি তো বলেছিলাম ম্যাথে আমি ফার্স্ট হই আমার স্কুলে, তাহলে আমি এখন ওই মোটা পিগিকে আমি কি জবাব দেবো। অ্যান্ড এইটা ভেবেই জয়ী মানে ভাবে যে আমি কেন এখন এই ড্যানিয়েলের সামনে ওই মোটা পিগের কথা আমি চিন্তা করছি, সত্যি আমার কি হয়েছে না। এবং এই জিনিস এবং জয়ীকে দেখেও ড্যানিয়েলের একটা জিনিস মনে হয় যে আমি এখানে খুবই ভুল করেছি, আমার এটা করা উচিত ছিল না, এখানে সবাই খুবই পরিশ্রম করেছে আর আমি করেছি, আমি পুরোপুরি চিট করেছি। এবং আমরা দেখি বিকালে ড্যানিয়েলকে ফোন করে এবং ড্যানিয়েলের ফার্স্ট হওয়াতে ড্যানিয়েলের মা খুবই খুশি হয় এবং ড্যানিয়েলকে কংগ্রেচুলেশন বলে। কিন্তু ড্যানিয়েলের ভালো লাগে না, কারণ সে ভাবে আমার গর্ব করার কিছুই নেই, আমাকে সত্যি সত্যি পরিশ্রম শিখতে হবে, আমি এটা পুরোপুরি চিট করেছি। এবং আমরা নেক্সট সিনে দেখি পরের দিন সকালবেলায় ড্যানিয়েল জগিং করা স্টার্ট করে দিয়েছে এবং সে 10 সেকেন্ড জগিং করেই সে হাঁপিয়ে যায়। সে ভাবে আমাকে এখন অনেক দূর যেতে হবে, আমার অনেক বেশি পরিশ্রম করতে হবে বলে হাঁপাতে হাঁপাতে থাকে। এবং আমরা দেখি বাস্কো ওখানেই দাঁড়িয়ে আছে এবং ড্যানিয়েলকে ডাইরেকশন দিচ্ছে, বলছে আমাদেরকে এখনো অনেক দূর যেতে হবে। কিন্তু ড্যানিয়েলের হাওয়া ওখানেই ফুস হয়ে গেছে। এবার এর এপিসোডে